আসবে, সঠিক ঘটনা একদিন বেরিয়ে আসবে, এটাই হলো স্বাভাবিক। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়। আমার এক দর্শক ভাই বলেছেন, আসলে কথাটা সম্পূর্ণ সত্য নয়, বরং আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, আমি এই কথাটা আরেকবারও বলেছি, এখনও বলতে চাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো এবং তুলনামূলক, আমি আগেই ব্যাখ্যা দিয়েছি, তবুও এখন বলতে চাই, তুলনামূলক যদি বিচার করি চার্জ সরকারের সময়ের চাইতে এখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অনেক ভালো। তো আরও অনেক হয়তো প্রশ্ন করেছেন। আমি ইকবাল সাহেবের একটা কথা উনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে শক্তি তো লড়াই হচ্ছে, এবং কেউ কেউ আপনারা অনেকে প্রশ্ন মনে আছে যে আমার সঞ্চালক ভাইও বলার চেষ্টা করেছেন যে আপনার পদ্মা সেতুর কেলেঙ্কারি। আসলে কি, আমি যদি প্রশ্ন করি পদ্মা সেতুর দুর্নীতির বিষয়টা এখন পর্যন্ত কি আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যারা এই বিষয়টা কথা বলছেন সম্পূর্ণভাবে তারা তথ্য দিতে পেরেছেন? আমার মনে হয় এখন পর্যন্ত দিতে পারেনি। যে কারণে এখন দেখেন আমরা এই ব্যাপারে কত স্বচ্ছতার সঙ্গে কাজ করছি, যাতে আমাদের সাবেক সড়ক যোগাযোগ মন্ত্রী যাতে কোনো ধরনের প্রভাব সৃষ্টি না করতে পারে তিনি পদত্যাগ করেছেন, এবং সরকার যাতে সেটা কোনো ধরনের প্রভাব সৃষ্টি না করতে পারে দুর্নীতি দমন কমিশনকে সেই অধিকার দেওয়া হয়েছে। এখান থেকে বিদেশ থেকে যে টিম ওয়ার্ল্ড ব্যাংকের গিয়েছে তারাও কিন্তু সেটা তদন্ত করছে। প্রশ্নটা হলো যে সেই যারা এই এই ইয়ের সঙ্গে কি নাম কোম্পানির নামটা লাভলিন কোম্পানিটা, তারা তারা একটা খাতার মধ্যে তাদের কিছু নাম আছে এই দুর্নীতিতে। এখন এরাও যদি প্রমাণ করতে পারতো যে তারা এই টাকা দিয়েছে বা এই কথাটা বলেছে, সেটাও কিন্তু এখনো প্রমাণিত হয়নি। তার অর্থ এই না যে আমরা এখন পর্যন্ত তদন্ত কাজ সম্পন্ন করেছি। তদন্ত কাজ চলছে, তদন্ত কাজ সম্পন্ন হলেই এর প্রকৃত অবস্থাটা জানা যাবে। তবে একটা বিষয় আমি একটু বলে রাখতে চাই, সেটা হলো যে 2005 সাল থেকে বিশ্ব ব্যাংক যোগাযোগ সেক্টরে আমাদের কোনো ধরনের কোনো এইড লোন এইগুলো দিচ্ছে না, আপনাদের জানা উচিত। এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল ঢাকা মহানগর পরিবহন প্রকল্প, সড়ক পুনর্গঠন ও সংরক্ষণ প্রকল্প, প্রাইভেট সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এবং পোর্টেবল স্টিল ব্রিজ সহ 6টা প্রকল্পে দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক আমাদের এই টাকা প্রত্যাহার করে নিয়েছিল। এই দুর্নীতি কিন্তু বিএনপির কারণেই কিন্তু যোগাযোগ ক্ষেত্রে এই টাকাগুলো 2005 সাল থেকে বন্ধ রেখেছে বিশ্ব ব্যাংক। এবং দেখেন বিশ্ব ব্যাংকের আমাদের কান্ট্রি ম্যানেজার শেষ মুহূর্তে যে কথাটা বলেছেন, তদন্ত এবং ব্রিজের কাজটা একই সঙ্গে চলতে পারে, আমরাও আশা করি তদন্ত কাজে বিঘ্নিত হবে না, এই কথাটা আমরা সরকারের পক্ষ থেকে দিতে পারি। তবে এ কথাও সত্য, বিশ্ব ব্যাংক যে কথাটা বাদল ভাই বলেছে, আমি সেই কারণে ওইদিকে বেশি যাব না। বিশ্ব ব্যাংক একটা কথা বলেছে, আমাদের তো আপনি নিজেই বললেন 6 আমরা যখন ক্ষমতায় আসি আমাদের প্রবৃদ্ধি ছিল 5.7, এখন কিন্তু আমরা 6.7 উঠেছিলাম, এখন আমাদের প্রবৃদ্ধি 6.3 আছে। এই বিশ্ব ব্যাংক কান্ট্রি ম্যানেজার কিন্তু কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশ যদি প্রবৃদ্ধির হার 6 পর্যন্ত ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ প্রবৃদ্ধির দিক থেকে 35তম দেশে তার স্থান হবে। সুতরাং আমাদের দেশের অবস্থা খারাপ এটা মনে করার কোনো কারণ নেই। আমি আশা করি আমাদের যে সমস্ত ভাইরা প্রশ্ন করেছেন, আমি তাদের যে সাজেশনগুলো মানে আপনাদের যে প্রস্তাবনাগুলো, এবং আমি মনে করি আমাদের সরকারের জন্য যেটা ভালো সেটা আমরা গ্রহণ করব। আপনাদের পক্ষ থেকে এইটুকু আমি বলতে পারি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বিষয়টা অবহিত করব আমাদের এই কাজগুলো করার জন্য। আমাদের যারা প্রবাসী বাঙালি ভাইরা আছেন তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী, থ্যাংক ইউ ফারুক ভাই। আপনারা আমরা সাংবাদিক সাহেব, আপনি ওই মেহেন্দিগার ওকে, আপনি একটা মিনিট বসেন। শাহজাহান ভাই, আপনাকে শুধু এড করতেছি একটু, যে ভাই প্রশ্ন করেছেন আইন শৃঙ্খলার ব্যাপারে, আমার মনে হয় আমি বাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের মহাজোট সরকারের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের সময়ে বিশ্ব অর্থনীতিবিদ SM কিবরিয়ার মতো একজন অর্থনীতিবিদকে হত্যা করা হয় নাই। আমাদের এই সময়ে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয় নাই। দিনে দুপুরে যেভাবে আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে বিএনপি জামাত জঙ্গিবাদের সময়ে, আমাদের এই মহাজোটের সরকারের সময়ে
একজন আসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয় না। খুলনা আওয়ামী লীগের সভাপতি, আমাদের খুলনা আওয়ামী লীগের সভাপতিকে হত্যা করা হয় নাই। চট্টগ্রামের ডক্টর মুহুরকে আমাদের এই সময় হত্যা করা হয় নাই। আমাদের এই সময় হয় নাই যেটা বিএনপি জামাত জঙ্গিবাদের সময় হয়েছে। বাংলাদেশের 64টি জেলায় একই সময়ে বোমা গ্রেনেড হামলা হয়েছে, কোর্টের বিচারককে হত্যা করা হয়েছে। আমাদের এই সময়ে সিলেটের শাহজালালের মাজারে গ্রেনেড হামলা, বোমা হামলা করে সাবেক হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই সময়ে গুলশানে গ্রেনেড হামলা, বোমা হামলা করে আমাদের মেয়র কামরান ভাই সহ তাদের উপর গ্রেনেড হামলা করা হয়েছে এবং কামরান ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে হত্যা করা হয়েছে। আমি আজকে আমার এই যে ভাই প্রশ্ন করেছেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আপনি একটি প্রমাণ দেন গত 3.5 বছরের সরকারের সময় কোনো গ্রেনেড হামলা করে কোথাও কোনো বিএনপি বা বিএনপি জোটের কোনো নেতাকে হত্যা করা হয়েছে কিনা। আর ভাই আরেকটি প্রশ্ন বলেছেন যে এই দিনের বেলায় কি রাতের বেলায় কি দিনের বেলায় হাঁটা যায় না। আমি নিজে গত রোজার আগের রোজা বাংলাদেশে ছিলাম আমার হোল ফ্যামিলি নিয়ে। রাত 2টোয়, রাত 1টায়, রাত 3টায় আমরা সিলেট শহরে, ঢাকা শহরে শপিং করেছি। আমাদের পকেটে, আমাদের বন্ধুবান্ধবদের পকেটে অনেক টাকা ছিল। কোনো জায়গায় কোনো সন্ত্রাসী হামলা হয় নাই। এইবারের রোজায় যে খবর আমরা পেয়েছি যে রোজার মাসে বাংলাদেশের সর্বত্র অত্যন্ত সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে শপিং হয়েছে, ঈদ হয়েছে। কোনো জায়গায় 30 দিনের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনার কোনো প্রমাণ মেলেনি। কাজী ভাই আপনি খবর নিয়ে দেখবেন যে গত সরকারের যেই জঙ্গিবাদ এবং মৌলবাদ এবং যে হত্যাকাণ্ড, তার চাইতে মহাজোটের সরকারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অনেক অনেক ভালো। থ্যাংক ইউ ফারুক ভাই। আপনাদের সময়ে হত্যা হয় না, তবে গুম হয়েছে। গুম আমাদের সময় কম হয়েছে, ভাই আরেকটা কথা, এই বিষয়ে বেশি হয়েছে। গুমের কথা ভাই বলেছেন, তাহলে এই গুমের সাথে বলতে চাই, আমার বাদল ভাই আগে বলেছেন, আবারও বলতে হয়, আমরা সে ভাইয়ের ব্যাপারে না বলে এটুকু বলতে চাই যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন যারা হত্যার রাজনীতি করত তারা এখন এই বিএনপির যেই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের ডানে এবং বায়ে ফুকন মিলনদের আপনি দেখতে পান, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারাই হয়তো আজকে গুম হয়েছে। কেন গুম হয়েছে তা জানি না। সূর্যসেন হল, আমি যে হলে থাকতাম সেই হলের উপরে লাশ ছিল, সেই লাশ কারা ঘটিয়েছিল সেগুলো খতিয়ে দেখার ব্যাপার। থ্যাংক ইউ। আপনার প্রশ্ন প্লিজ। মেহেরনিগার চৌধুরী, আওয়ামী নেত্রী, যুক্তরাজ্য আওয়ামী নেত্রী। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ভাই। জানি আমরা আপনি বঙ্গবন্ধুর আদর্শের সহিত। আসসালামু আলাইকুম। মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন হলো যে এই যে বাংলাদেশের বিরোধী দলের এমপিগণ, ওনারা সংসদে আসেন না কিন্তু বেতন নিচ্ছেন, এতে করে বাংলাদেশের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, এটা কি ব্যর্থতার পরিচয় তিনিরা দিচ্ছেন না? ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা মেহেরনিগার চৌধুরীর প্রশ্নের মধ্য দিয়ে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এবং তখন আমরা শেষ প্রশ্নগুলো নিব এবং মাননীয় মন্ত্রী আমাদের উত্তর দেবেন। থ্যাংক ইউ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য এবং সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।